সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কি রেসিপি করব তাহলে তোমরা দেখতেই থাকো। দেখো গাছে ইঁচড় হয়েছে, এটা আমি পেড়ে আজকে রান্না করব, তাহলে তোমরা দেখতে থাকো। এই দেখো ছোট ছোট আরও হয়েছে, বড়টা পেড়ে নিয়ে গেলাম। বাবা, এই দেখো ইঁচড়টা কত সুন্দর হয়েছে, কষ। এই যে এইভাবে একটু মোটা মোটা করে খোসাটা ছুলে ফেলতে হবে, ছুলে ফেলে মোটা করে তারপরে সামনে এই আতিটা এমনি করে একটু বেশি করে কাটলেই হয়ে যায়। এই যে এইভাবে তারপরে এমনি করে ছোট ছোট পিস করলেই হয়ে যাবে। কাঁঠালের ইঁচড়টা কেটে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি, অল্প সিদ্ধ হয়েছে। এবার রান্না করব। চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের ভেতরে আমি কটা জিরে ফোড়ন দেব। মশলা কম দিয়ে করব। এই যে জিরে ফোড়ন দিলাম, চারটে রসুন থেতো করে নিয়েছি, রসুনটা দিয়ে দেবো। তিনটে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। সুন্দর করে একটুখানি ভেজে নেব। পাকা টমেটো কেটে রেখেছিলাম, পাকা টমেটো দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে এবার এই যে আদা বাটা আর জিরে বাটা এটা দিয়ে দেবো, অল্প পরিমাণেই দেব। লঙ্কাটা এখন দেব না, কেননা আমাদের বাড়ি একজন বড় সদস্য আছে, সদস্য তো লঙ্কা খেতে পারে না। ওটা স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে সিদ্ধ করা ইঁচড়টা দিয়ে দেবো। এবার সুন্দর করে কষিয়ে নেব। ইঁচড়টা কষানোর পরে পরিমাণ মতন জল দিয়ে তারপরে জলটা যে একটু ফুটে উঠেছে তরকারিটা, তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দেওয়ার পরে একটু ফোটার পরে লঙ্কা ছাড়া একটুখানি তুলে রেখে তারপরে লঙ্কা দিয়েছি। লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে দিয়েছি। আমার শুকনো শুকনো ইঁচড় চিংড়ি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার শুকনো শুকনো ইঁচড় চিংড়ি করা হয়ে গেছে। এটা খেতে খুব ভালো লাগে, তোমরা করে খেয়ে দেখো, এইভাবে খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দিও, আর যারা করেছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।